এই বিষয়টা প্রথমে একটা ৩ থেকে ৫ বছরের ফেজ আমাদের যেতে হবে, যেখানে প্রচুর কাজ করার আছে, যেগুলো আজকে কিছু কিছু উঠে এসেছে। তারপরে সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি, সঠিক স্কেলে করতে পারি, সঠিক মান বজায় রেখে করতে পারি, দেন আমরা যে ইকোনমিক বেনিফিটের কথা ভাবছি, আমাদের সেই দিকে আমাদের যাত্রাটা শুরু হবে। তো সেই বিষয়গুলো আসলেই এখনকার যে বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের কাজ করতে হবে, এই পুরো ইন্ডাস্ট্রিটাই, এটার যে ইকোনমিক পোটেনশিয়াল, এই পুরো ইন্ডাস্ট্রিটার গ্রোথের জন্য যে হিউম্যান রিসোর্স আমাদের ট্রেন করতে হবে অ্যাকচুয়াল গ্রোথ দেখার আগে, সেই এবং পলিসির যে চেঞ্জগুলো আনতে হবে, এটা আরও ব্যাপক পরিসরে আলোচনা হওয়া দরকার। আজকে আমি মনে করি এই আলোচনাটা একটা শুরু মাত্র সেই প্রসেসটা, এবং সেই প্রসেসটার মাধ্যমে দ্রুতই আমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করা দরকার, যেটা ফার্স্ট স্টেপ হিসেবে ডক্টর মঈনের ইয়েতে উঠে এসেছে, যে আমাদের একটা স্ট্র্যাটেজি দরকার। আমি সরকারের পক্ষ থেকে যেটা বলতে পারি আপনাদেরকে, যে এই বিষয়গুলোতে টেকনিক্যাল অনেকগুলো বিষয় আছে, এখানে ইকোনমিক্সের বিষয় যেমন আছে, এখানে ফার্মাসিউটিক্যালসের বিষয় আছে, এখানে আপনার বায়োটেকনোলজির বিষয় আছে, এখানে বাংলাদেশের সরকার এবং এগুলোর পলিসি এনভায়রনমেন্টের বিষয় আছে, এখানে সবচেয়ে বেশি যেটা আছে আরও বেশি করে যে ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট এবং সেই ইনভেস্টমেন্টের জায়গাটা আমরা তৈরি করতে পারছি কিনা। ফলে আমি মনে করি আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বলতে পারি, আমরা ৬ মাস হলো এসে আমাদের সরকারের যে রূপটা আপনারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আসলে একটা নলেজ বেসড ইকোনমিকে গড়ে তুলতে চাই। সেটা আমরা বিভিন্নভাবে সেই সিগন্যালটা দেওয়ার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সময়ে একাধিকবার আমাদের সহ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সাথে বসেছেন, এবং এই বিষয়গুলোর কিছুটা আলোচনা সেখানে হয়েছে, এবং সেগুলোকে কিভাবে নেক্সট স্টেজে নেওয়া যায়, এবং আমাদের কমিটমেন্ট হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটার গ্রোথের জন্য যা যা পলিসি সাপোর্ট দেওয়া লাগে সেগুলো আমরা সব রকম সহায়তা সরকারের থেকে দেব। দ্বিতীয় কথা হচ্ছে যে আগামী দিনে দুই ধরনের বিষয় আসছে, একটা সিআরওর বিষয়, যেটা এক ধরনের বিষয়, আরেকটা হচ্ছে আমাদের রিসার্চ ক্যাপাসিটি বাড়ানো এবং বায়োসিমিলার নিয়ে কাজ করা, ভ্যাকসিন নিয়ে কাজ করা, নিজস্ব ক্যাপাসিটিগুলো তৈরি করা এবং প্রোডাকশন দিতে পারা। তো দুই ধরনের বিষয়, দুটোতেই আমাদের কাজ করতে হবে, এবং সেদিক দিয়ে হয়তো সিআরওর ব্যাপারটা আগানো হয়তো একটু লো হ্যাঙ্গিং ফ্রুট, ওটার উপরে দ্রুত কাজ করে যদি আমরা একটা ক্রিটিক্যাল ম্যাস তৈরি করতে পারি, এবং সেটার সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন অফ হিউম্যান রিসোর্সটা আমরা কিভাবে তৈরি করব। ১০,০০০ মানুষ লাগবে এরকম একটা সংখ্যা বোধহয় আপনি বলেছেন। ১০,০০০ এটা যেমন একটা চ্যালেঞ্জ, এটা একটা বিরাট অপরচুনিটি। আমাদের গভর্নমেন্টের আরেকটা প্রায়োরিটি হচ্ছে এমপ্লয়মেন্ট তৈরি করা এবং হাই এন্ডের এমপ্লয়মেন্টের দিকে যাওয়া, শুধুমাত্র স্কিলড এমপ্লয়মেন্টের দিকে। তো সেইটার ক্ষেত্রে কিন্তু এটার একটা কন্ট্রিবিউশন, এবং সেইখানে যে পলিসি সাপোর্টগুলো গভর্নমেন্ট দেবে সেটার সুযোগ আমরা এখানেও নিতে পারি, সেটার প্ল্যান করা। তো স্ট্র্যাটেজিতে এই জিনিসগুলো আসা দরকার। সবাই মিলে আলাপ করলে আমরা সরকারের পক্ষ থেকে সেইখানে পার্টিসিপেট করব, এবং আমরা চাই যে সবার নলেজটা নিয়ে একটা পার্টিসিপেটরি প্রসেসের ভেতর দিয়ে আমাদের একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি দ্রুত গড়ে উঠুক, যাতে এরপরে আমরা প্রত্যেকে জানবো সেখানে কার কি রোল, কে কতটুকু কিভাবে কন্ট্রিবিউট করতে পারবো। সরকারের পক্ষ থেকে কিছু ফ্যাসিলিটিস তৈরি করার সাজেশন আপনার ওখানে এসেছে প্রেজেন্টেশনে, যে আমরা যদি শেয়ার্ড কিছু ফ্যাসিলিটিস তৈরি করতে পারি, এবং আমি মনে করি অবশ্যই এটা সরকারের পক্ষে সম্ভব, যে টেকনিক্যাল নো হাউ দরকার, এক্সিস্টিংগুলো রিপারপাস করতে পারি, এবং সে ব্যাপারে যদি দ্রুত কোনো প্রশাসনিক পলিসিগত হেল্প লাগে করতে হয়, আমরা অবশ্যই সেটা করব। এবং আমি আপনাদের অনুরোধ করব যে অ্যাজ এ স্মলার গ্রুপ আপনারাও যদি কিছু দূর আলোচনা এগিয়ে আবার আমার সাথে মিট করতে চান, আমি ওয়েলকাম করব। তাহলে আমরা স্পেসিফিক্সে যেতে পারবো যে আচ্ছা নেক্সট স্টেপে এই কাজগুলো কীভাবে করা যায়। ইতিমধ্যেই শুনেছেন আমরা ওই ম্যাচুরিটি লেভেল 3-র জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি, ডিজিডিএ কাজ করছে, WHO ওখানে হেল্প করছে, তো সেটাও কিন্তু আগের চেয়ে ত্বরান্বিত হয়েছে। তো মূলত সরকারের পক্ষ থেকে মেসেজ এটাই, আমরা এগুলো কিছুটা বুঝতে পারি, বাকিটা আপনাদের থেকে বুঝতে চাই, এবং আমরা এই সেক্টরটা ডেভেলপ করতে চাই দেশের জন্য, এবং গ্লোবালি যেন আমাদের একটা মার্ক থাকে যে আমরা এই কাজগুলো পারি।